وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم وعلى آل سيدنا رسولنا محمد আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন নয় আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন নয় আপন হবে যে জন তোমার শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ আজানেতে তোমার নাম এই কামতেও শুনি তোমার নাম আজানেতে তোমার নাম এই কামতেও শুনি তোমার নাম সালাতের ভিতরে তোমার নাম তুমি নূরে মুজাসসাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ যেটা আমার আলোচনার শুরুতেই বলেছিলাম চট্টগ্রামের সবাই যদি আজকে আসতো মুসলিম পরিবারের সবাই যদি এখানে আসতো তাহলে আজকে এই মজলিসটা কি হতো কানায় কানায় ভরে যেত যাক মাশাআল্লাহ আপনারা বেশ কিছু সংখ্যক লোক এখানে এসে হাজির হয়েছেন কোরআনের মজলিসে, কোরআনের জালসায়। আপনারা কি ভাগ্যবান নয়?
একটু কথা বলবেন, ভাগ্যবান নয়? আচ্ছা, এটার পরিচয় পাবেন আপনার ডেথ, মৃত্যুর পরে। প্রিয় ভাইয়েরা আমার, কবর জগতে যাওয়ার পরে যখন ফেরেশতা হাতুড়ির গুলি খাবেন, ফেরেশতা হাতুড়ির মার খাবেন, তখন মনে পড়বে ওই দিন কলকাতা শান্তিনগর জলসার মধ্যে যদি এসে বসে থাকতাম, তাহলে আজকে মনে হয় ফেরেশতার হাতের হাতুড়ির বাড়ি খেতে হতো না। বলেন ঠিক কিনা? অতএব এখনো সময় আছে, যারা লেপের মধ্যে শুয়ে আছেন, এখানে সেখানে ঘোরাঘুরি করছেন, দয়া করে কোরআনের মজলিসে এসে বসে যান। মুসলমান হয়ে মৃত্যুবরণ করার ইচ্ছা আছে কার? একটু হাত তুলে দেখাবেন, একটু কষ্ট করবেন। কি ওই সাইডে একজন দেখা যাচ্ছে, হাত উঠায় নেই। আলহামদুলিল্লাহ, সবারই মুসলমান হয়ে মৃত্যুবরণ করার ইচ্ছা আছে। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হিসেবে কবুল করে নিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বর প্রান্তরে গেলেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলেন। ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ইহুদিদের বিশাল কেল্লার বাইরে মুসলমানদের তাঁবু খাটানো হয়েছে, মুসলিম সেনাবাহিনী সেখানে একত্রিত হয়েছে, আল্লাহর হাবিবের জন্য একটা তাঁবু খাটানো হয়েছে। বেশ কয়েকদিন গত হলো, যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু মুসলমানদের এখনো বিজয় অর্জন হয় নাই। মুসলমান চিন্তার মধ্যে আছে, না জানি শেষ পর্যন্ত কি হবে। প্রিয় ভাইরা আমার, ইহুদিদের কেল্লার মধ্যে হতে একজন বালক কিছু ছাগল নিয়ে বাইরে আসলেন। তার চেহারা কৃষ্ণবর্ণ ছিল, ছেলেটাকে দেখেই মনে হচ্ছিল উনি একজন রাখাল বালক। একটা ছাগলের পাল নিয়ে এসেছিলেন। ভাইরা আমার, বাইরে আসার পরে ছেলেটি দেখলেন মুসলমানরা তাঁবু খাটিয়েছে, যুদ্ধ করতে এসছেন। ছেলেটি আগে থেকেই জানতে পেরেছিলেন হাজাজ থেকে ইয়াসরিবের বাদশা যুদ্ধ করতে এসেছেন সৈন্যবাহিনী নিয়ে, মুসলিম সৈন্যবাহিনী নিয়ে। ছেলেটি কখনো বাদশা দেখে নাই। উত্তর দেন, কি দেখে নাই? ছেলেটি বাদশা দেখে নাই, বাদশা দেখবে। তার মনের মধ্যে একটা চিন্তা ছিল, আমি বাদশা দেখব। যেহেতু ইয়াসরিব থেকে এসেছেন যুদ্ধ করতে, আর আমার দেখার সুযোগ হয়েছে, তাহলে আমি তাকে দেখব। প্রিয় ভাইরা আমার, যুদ্ধের ময়দানে যখন তাঁবু কাটানো হয় একজন বাদশার জন্য, বালকের মনে ধারণা ছিল ওই তাঁবুটা না হয়তো খুব উন্নত মানের তাঁবু হবে, গালিচা সজ্জিত তাঁবু হবে। ওই তাঁবুর গেটে হয়তো মুখের সামনে সুন্দর সুন্দর পর্দা লাগানো থাকবে। প্রিয় ভাইরা আমার, ওই বালকটি মুসলিম সেনাবাহিনীর সদস্যদের জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় তাঁবু খাটিয়েছেন, কোথায় আছেন? প্রিয় ভাইরা আমার, মুসলিম বাহিনীর সদস্যরা ছেলেটিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবু দেখাই দিলেন। ছেলেটি তাঁবুর দিকে গেলেন। তাঁবুর দিকে যাওয়ার পরে যখন তাঁবুর দিকে তার দৃষ্টি করলো, ছেলেটি দেখে অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। কারণ ছেলেটি যেমনি ভেবেছিলেন যে একজন বাদশার তাঁবু উন্নত মানের হবে, কিন্তু ছেলেটি যা দেখলো না একটা সাধারণ তাঁবু। ওই তাঁবুটি তৈরি করা হয়েছিল গাছের ডালপালা দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। খেজুর গাছের ডালপালা দিয়ে তাঁবু তৈরি করা হয়েছে। ও মুসলমান, তাঁবুর সামনে সুন্দর সুন্দর পর্দা নাই, সুসজ্জিত গালিচা নাই, এমনকি তাঁবুর মুখের সামনে একজন বাহাদুর ও প্রহরী নাই যে পাহারা দিবে, কোনো দাসী নাই। ছেলেটা যতই সামনে যাচ্ছে, যতই দেখছে, তার মনের মধ্যে প্রশ্ন জাগছে। প্রিয় ভাইরা আমার, ছেলেটি দুলাইত মনে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। তাঁবুর মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর হাবিবের সঙ্গে আলাপ আলোচনা করছে। আলাপচারিতার এক পর্যায়ে বলছে, আল্লাহ রাসূল, আপনি এখানে এসেছেন, আপনার মতলব কি? আপনার উদ্দেশ্যটা কি? কি বার্তা নিয়ে এখানে এসেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বার্তা তো একটাই, আমার উদ্দেশ্য তো একটাই, সেটা হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে মাবুদ বলে মানব না। বলেন না সুবহানাল্লাহ।
একটু জেকের করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন উদ্দেশ্য তো একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মানবো আমরা, অন্য কাউকে মানবো না। পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমি এই একটা বার্তা নিয়ে এসেছি, এইটাই হলো আমার মূল উদ্দেশ্য, এখানে আসার উদ্দেশ্য। বালকটি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, আমি যদি এই কলেমার দাওয়াত গ্রহণ করি, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, তাহলে আমার দায়িত্ব কি হবে, আমার উপর কি হবে, আমার পরিণাম কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়ো বালক, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যদি আমার এই দাওয়াতকে কবুল করে নাও, তাহলে আমি তোমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরবো, বুকে জড়িয়ে নেব। বালকটি আরো বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? একজন বাদশাহ কখনো একজন সামান্য রাখাল বালককে বুকের মধ্যে জড়ায় নেবে? বলেন না সুবহানাল্লাহ। বালকটি অবাক হয়ে গেলেন, বললেন, বাদশাহ, এটাও কি সম্ভব? এটা কি করে সম্ভব হয়? আপনি তো একজন মহান জাতির অধিপতি, আপনার শান সৈকত সবকিছু রয়েছে, বিশ্বের দরবারে আপনি পরিচিত, আপনার জমজমাট অবস্থা, এটা কি করে সম্ভব হয়? আমি কি করে মানতে পারি আপনি আমাকে বুকে জড়ায় ধরবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও রাখাল বালক, আমি এমন একটা ধর্মের দাওয়াত নিয়ে এসেছি, এমন একটা দিনের দাওয়াত দিতে এসেছি, যে দিনের মধ্যে আমির ধনী গরিব, সাদা কালো, কোনোতে কোনো ভেদাভেদ নাই। এখানে মর্যাদার একমাত্র মাপকাঠি হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না, নাকি বাড়িতে যা বলবেন? বলেন একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবার আগের বক্তা আলোচনা করে গিয়েছেন তাকওয়ার ব্যাপারে। তাহলে মুসলমান হতে হলে আমাকে কি করতে হবে? আমার মধ্যে তাকওয়া আনতে হবে, আল্লাহ ভীতি নিয়ে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা আমাকে অর্জন করতে হবে, আল্লাহর ভয় নিজের মধ্যে সার্বক্ষণিকভাবে বিরাজমান থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন তাকে নিশ্চয়তা দিলেন, ঠিক আছে, তুমি যদি এই কলেমার দাওয়াতকে গ্রহণ করো, তাহলে শুধু আমি কেন, সকল মুসলমানের সমান তুমি হয়ে যাবে এবং সকল মুসলমান তোমাকে বুকে জড়িয়ে ধরবে। বালকটি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে, আমার আর কোনো কিছু প্রয়োজন নাই। যদি আমি সকল মুসলমানের সমান হয়ে যাই, আমি যদি সকলের বুকের পাত্র হয়ে যাই, সকলের মনের পাত্র হয়ে যাই, তাহলে এই কলেমার দাওয়াত গ্রহণ করতে আমার কোনো আপত্তি নাই। রাখাল বালক মুসলমান হয়ে গেলেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বালক জিজ্ঞেস করছেন, ও আল্লাহর রাসূল, আমি কলেমার দাওয়াত গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, there is no god but Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ইজ ওয়ান, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। বলেন না মারহাবা। এইবার রাখাল বালক নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব, আমি তো মুসলমান হয়ে গেলাম, কলেমার দাওয়াত গ্রহণ করলাম, এইবার এখন আমার দায়িত্ব হবে কি, আমার কর্তব্য হবে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বালক, তুমি এমন একটা সময় ধর্ম গ্রহণ করলে রে, মুসলমান হলে, যখন নামাজের সময় নাই, নামাজের সময় হয় নাই যে আমি তোমাকে নামাজ পড়ার জন্য বলবো,
রমজান মাসের সময় নয় যে আমি তোমাকে রোজা রাখতে বলবো। তোমার কাছে অর্থ করি কোনো কিছু নাই যে আমি তোমাকে দান খয়রাত করতে বলবো, যাকাত দিতে বলবো। ও বালক, তোমাকে একটাই কথা আমি বলতে পারি, খয়বারের প্রান্তে এখন একটি ইবাদত চলছে, তলোয়ারের ছায়ার নিচে সম্পাদিত ইবাদত, তার মানে হলো জিহাদ, আল্লাহর পথে জিহাদ। ভাইরা আমার, কি আল্লাহর পথে জিহাদ? খয়বারের প্রান্তে যুদ্ধ চলছে, সুতরাং এখন তুমি চাইলে কি করতে পারো? জিহাদে অংশগ্রহণ করতে পারো, ইসলামের বিজয়ের জন্য, ধর্মের বিজয়ের জন্য। রাখাল বালক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর, আমি তো যুদ্ধে অংশগ্রহণ করবই করব, তবে এখানে দুইটি সম্ভাবনা রয়েছে। নাম্বার ওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুসলমানদেরকে বিজয়ী করতে পারেন, পারেন কিনা বলেন? আল্লাহ চাইলে মুসলমানদেরকে বিজয়ী করতে পারেন। অথবা আর একটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো এই যুদ্ধে যদি পরাজিত হই, যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার পরিণাম কি হবে বলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে ও রাখাল বালক, তোমার টেনশন নাই, চিন্তা নাই। তুমি যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে এখানে যুদ্ধ করার পরে তুমি যদি শহীদ হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সরাসরি জান্নাতুল ফেরদাউসের মেহমান করবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ। সময় হলে ডাক পড়িবে, যাইতে হবে কবরে। সময় হলে ডাক পড়িবে, যাইতে হবে কবরে। দুনিয়াতে এমন করো, ওই কবরে বিছাইতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ। প্রিয় ভাইরা আমার, বালক কি করবেন? যুদ্ধে অংশগ্রহণ করবেন, জিহাদে অংশগ্রহণ করবেন। উদ্যত হয়েছেন, আল্লাহর হাবিব বলছেন, দাঁড়াও বালক, যুদ্ধে অংশগ্রহণ করার পূর্বে তোমার আর একটা কাজ রয়েছে। আমি দেখেছি তুমি কেল্লার বাইরে এসেছো, একদল ছাগল নিয়ে ছাগলকে চড়াতে এসেছো। নিশ্চয়ই ছাগল তোমারও নয়, ঠিক কিনা বলেন? নিশ্চয়ই ছাগল তোমারও নয়, ছাগল কার? তোমার মালিকের। ও বালক, যুদ্ধে যদি অংশগ্রহণ করতে চাও রে, তোমার প্রথম দায়িত্ব হবে এই ছাগলগুলো মালিকের কাছে পৌঁছে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ছাগলগুলোকে মালিকের কাছে পৌঁছে দিতে হবে, কারণ ছাগলগুলো ছিল রাখাল বালকের কাছে মালিকের পক্ষ থেকে আমানত স্বরূপ, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে কি করতে পারতেন? ছাগলগুলো ছিল শত্রুপক্ষের, বলেন ঠিক কিনা? ছাগল যেহেতু শত্রুপক্ষের ছিল, তাহলে ওই ছাগলগুলো দখল করে নিতে পারতেন, গরিমতের মাল হিসেবে পরিগণনা করতে পারতেন, কিন্তু সেটাকে নেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বালক, তুমি যুদ্ধে অংশগ্রহণ করার পূর্বে সুন্দর করে ছাগলগুলো মালিকের কাছে ফেরত দিয়ে আসো। তাহলে আমানতের পরিচয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? আমানতদারি ছিলেন, আমানতদারি ছিলেন কিনা? তাহলে আমাদের কি রাসূলকে ফলো করতে হবে কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলছেন,
Say, if you want to love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, first of all, be obedient to me. That means love me. আমাকে ভালোবাসো. Then Allah will love you. তারপর আল্লাহ তোমাকে ভালোবাসবে. Allah will forgive your sin. আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন. আল্লাহ রাব্বুল আলামিন, Allah is forgiving. Allah is merciful. Allah is kindful. বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. Be obedient to Allah. Say, be obedient to Allah and to His Prophet sallallahu alaihi wasallam. If you don't do this, যদি তোমরা এটা না করো, if you do otherwise, যদি তোমরা অন্যথা করো, you should know that, তোমাদের জানা উচিত যে Allah doesn't love the unbelievers. Allah doesn't love the disbelievers. আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে, অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না। বলেন না ঠিক কিনা? তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিডিয়েন্ট হতে, তাকে মানতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, রাখল বালক কি করলেন? ছাগলগুলোকে সুন্দর করে ফেরত দিয়ে আসলেন। ফেরত দিয়ে আসার পরে যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। বেশ কয়েকদিন ধরে যুদ্ধ চলছিল। যুদ্ধে মুসলমানদের জয় হলো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের যখন জয় হয়ে গেল, ভাইরা আমার, যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব প্রবেশ করলেন, অবতীর্ণ হলেন। কারণ যুদ্ধের মধ্যে অনেকেই শাহাদাত বরণ করেছেন, অনেকেই আহত হয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এখানে সেখানে ঘোরাঘুরি করে দেখছেন কোথায় কি অবস্থা হলো। বেশ কয়েকজন মুসলিম সদস্য শাহাদাত বরণ করেছেন। বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো লক্ষ্য করলেন, দেখলেন। দূর থেকে দেখছেন একটা জায়গায় একটা লাশ পড়ে আছে। সেই লাশটিকে সুন্দর করে কি করেছেন, অন্যান্য মুসলিম সেনাবাহিনী ঘিরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন ভিড় জমি আছে। কি ব্যাপার, এখানে কি হয়েছে? ওই লাশটিকে অন্যান্যরা কেউ দেখতে পাচ্ছিল না, চিনতে পারছিল না, কারণ ওই বালকের সঙ্গে অন্যান্য সদস্যের সঙ্গে দেখা হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে কি করেন, দেখলেন এটা কারো লাশ নয়, এটা আসওয়াদ গালিবি সেই রাখাল বালকের লাশ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাখাল বালক আল্লাহর রাসূলকে বলেছিলেন, আমি যদি ইসলাম গ্রহণ করি, ও আল্লাহর হাবিব, আমার গায়ে গন্ধ রয়েছে, আমার গায়ে দুর্গন্ধ, আমি একজন সামান্য রাখাল বালক রে, আমার চেহারাটা কালো বর্ণ, কৃষ্ণ বর্ণ। আল্লাহর হাবিব, আমি যদি ইসলামকে গ্রহণ করি তাহলে আমার পরিণতি কি হবে? রাখাল বালক ছিলাম। রাখাল বালকের প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বলেন, ও রাখাল বালক, চোর, তুমি যদি ইসলামকে গ্রহণ করো, ইসলামকে মেনে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কৃত করবেন। আল্লাহর হাবিব ওই রাখাল বালকের লাশ দেখার পরে বিস্ময় বলছেন, এ কি এমন বিস্ময়কর ব্যক্তি! দেখেন না ভাইজান, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে নাই, নামাজ পড়ে নাই, রমজান মাসে রোজা রাখে নাই, অর্থ করেছিল না, দান করে নাই। তারপরে আল্লাহর হাবিব দেখেন কি দেখছেন, আল্লাহর হাবিব দেখেন ওই ব্যক্তিকে, তার মানে রাখাল বালককে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কলেমার মূল্য কতটুকু একটু ভেবে দেখেন। যে কলেমাকে পান করলে, যে কলেমার দাওয়াতকে গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, একজন মানুষকে জাহান্নামের সর্বনিম্ন স্তর থেকে, 7টি স্তর থেকে বের করে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিতে পারেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওরাতে লেখা আছে নবীজির নাম, তাওরাতে লেখা আছে নবীজির নাম, ইনজিলে লেখা আছে নবীজির নাম, কোরআনে লেখা আছে নবীজির নাম, কলেমায় লেখা আছে নবীজির নাম। লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, আর বেশি সময় নাই, আপনাদের সামনে বেশি কথা বলতে পারবো না। তাহলে একটা প্রশ্ন করেছিলাম, মুসলমান হয়ে কে কে মৃত্যুবরণ করতে চান? তাহলে কে কে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চান? সুন্দর করে সবাই হাত তুলেছিলেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই। প্রিয় ভাইরা আমার, প্রত্যেক পরিবারে অনেক ফ্যামিলি আছে যেখানে হাজবেন্ড স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। অনেক ফ্যামিলিতে আছে স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। এমন ধরনের ফ্যামিলি আপনাদের এলাকায় আছে কিনা ঠিক করে বলেন। আছে? শুধু আমাদের এলাকাতেই আছে। প্রিয় ভাইজান, আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যে সকল ফ্যামিলিতে স্ত্রী নামাজ পড়ে, ছেলেরা নামাজ পড়ে না, ও ভাইজান, এখানে কিন্তু আপনার বাঁচার কোনো সুযোগ নাই। আবার যে ফ্যামিলিতে আমার ভাইজান নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, সেখানেও কিন্তু বাঁচার সুযোগ নাই। সুতরাং কি করতে হবে? নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ শুধু নিজে পড়লেই চলবে না, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আপনার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীকেও নামাজ ধরাতে হবে, ছেলে সন্তানদেরকে নামাজ ধরাতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা চেয়েছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করবেন। আমাদের উদ্দেশ্যটা কি? জাস্ট টু গো টু হেভেন। আমাদের উদ্দেশ্য হলে জান্নাতে যাওয়া, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে, কারণ টাকা 1000। নারায়ে তাকবীর। আব্দুল ওয়াদুদ ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা দান করেছেন, বলেন না মারহাবা। দান করেছে আমার ভাই। আবার কোনো কিছু না বলে উপায় নাই, বলতেই হবে। বাড়িতে আছে নারী, সুন্দর নারী, মনটা যেন করে না ভারী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত করো জারি। আল্লাহ রাব্বুল আলামিন ভাঙিও তার অভিমান, তাকে করিও জান্নাতের মেহমান। বলেন না আল্লাহু আমিন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখের কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। প্রিয় ভাইরা আমার, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, দান করতে হবে, দান সদকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফিকু মান্নাও ওয়া লা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, those who spend their wealth in the way of Allah, যারা আল্লাহর রাস্তায় নিজের সম্পদ ব্যয় করে দেয়, and don't talk about that expense, এরপরে ওই ব্যয়ের কথা বলে বেড়ায় না, don't disturb others, অন্যকে কষ্ট দেয় না, there is reward for them from their Lord Allah, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, they have no fear, they have no anxieties, they have no worries, they have no tension at all. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পথে যারা সম্পদ থেকে ব্যয় করবে, যারা এই ব্যয়ের কথা বলে বেড়াবে না রে, যারা অন্যকে কষ্ট দেবে না রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। কিয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে, ও গো স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী,
আসিয়া বলে ও গো স্বামী তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতা, তোমার আমার সৃষ্টি করতা, তারে কেন মানো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হারিয়ে যাব মোরা সবাই একদিন, এই ধরাধামে চিরদিন থাকব না। সবাই বলেন হারিয়ে যাব মোরা সবাই একদিন, এই ধরাধামে চিরকাল থাকব না। মাফ করে দাও প্রভু মোদের গুনাহ, এই তো মোদের মনে কামনা। হারিয়ে যাব মোরা সবাই একদিন, এই ধরাধামে চিরদিন থাকব না। প্রিয় মুসলিম মিল্লাত, আপনাদের মাঝে বেশ কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলের কল্যাণ, মঙ্গল, সুস্বাস্থ্য দান করুন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আদেশ নিষেধ মেনে চলতে পারি, মেনে চলে দিনের পথে অটল থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পুরস্কৃত করার জন্য জান্নাত রেখে দিয়েছেন, সেই জান্নাত যেন আমরা পেতে পারি, লাভ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে আবারও আমার অন্তরস্থল থেকে সালাম জানিয়ে আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।